হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে। এক হচ্ছে প্রাইমারি স্টেজ, তারপর মিডিল স্টেজ এবং আপার স্টেজ। আমি প্রথমে প্রাইমারি স্টেজের অবস্থা দেখব যে প্রাইমারি স্টেজে বর্তমান ফেমিনাইন এবং মাস্কুলাইন কী অবস্থাতে রয়েছে। গত কয়েকদিন ধরে প্রাইমারি স্টেজে জোর একটা অ্যাওয়েকেনিং চলছে ফ্রেন্ড। বিশেষ করে ফেমিনাইনের মন মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। ফেমিনাইন ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে রয়েছে এবং মাস্কুলাইনও কিন্তু ছাড় পাচ্ছে না। মাস্কুলাইনেরও একই অবস্থা, মানসিক দিক দিয়ে কিন্তু খুব বিপর্যস্ত অবস্থায় ডিভাইন ফেমিনাইন। কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি স্টেজে যারা তোমরা ফেমিনাইন রয়েছো, কারণ অ্যাওয়েকেনিং একটা চলছে, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। এই সময় হয় না, সে এক প্রকারের দাঁতের দাঁত চিপে সহ্য করার সময়, হ্যাঁ না ফ্রেন্ড? তো প্রাইমারি স্টেজে যে ফেমিনাইন আছো তোমার কিন্তু এরকম একটা কয়েকদিন ধরে চলছে। আমি দেখব আজকে তোমার এবং মাস্কুলাইনের কী অবস্থা, মন মস্তিষ্কে কী চলছে প্রাইমারি স্টেজে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন কী অবস্থাতে রয়েছ? আজকে ফায়ার এনার্জি, কনফিউশনে রয়েছে ফ্রেন্ড, এবং কোনো সিদ্ধান্ত নেই, 50-50 মনে হচ্ছে। ভেতরের দিকটা দেখলে, ইনটিউশন দেখলে মাস্কুলাইন রাইট, বাট হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করলে মাস্কুলাইন রং মনে হয়, যে এর মতো খারাপ মানুষ দুনিয়ায় আর কেউ হতে পারে না। কোনো একটা ভয়ঙ্কর কিছু এই ব্যক্তি ঘটিয়েছে বর্তমান, তার জন্যে তোমার কিন্তু আজকে এই রকম একটা অবস্থাতে রয়েছ। ইমোশনালিভাবে জুড়ে যাওয়ার জন্য তুমি আজকে দিশা খুঁজে পাচ্ছ না। প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছ ফ্রেন্ড, এবং তুমি মাস্কুলাইনের লাইফে যদি কোনো থার্ড পার্টি লেডি থাকে তাকে নিয়ে তুমি প্রচুর সংশয়ে রয়েছ, কারণ এই ব্যক্তি সেই লেডিকে মাথার ক্রাউন বানিয়ে রেখেছে। তার জন্য তোমার মনে হচ্ছে যে সেই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি যেভাবে নেচে যাচ্ছে, ছুটে যাচ্ছে, তো মনে হচ্ছে না যে ফিউচারে কিছু হতে পারে। তার জন্য তুমি চাইছো যে এই জার্নি থেকে বা এই লাভ রিলেশনশিপ থেকে আমি যে কোনো উপায় বেরিয়ে যাই, আমার লাইফ নিয়ে এগিয়ে যাব। তুমি বিবাহিত হতে পারো, অবিবাহিত হতে পারো, এবং বেরিয়ে যেতে চাইছো, কিন্তু মনের ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছো না। মাস্কুলাইন বিনা যেন কিছুই ভালো লাগছে না, এই রকম তোমাকে কিন্তু ফিল করাছে আজকের দিনে। প্রচুর রাগ এবং ইগো রয়েছে, বিশেষ করে প্রচুর রাগ রয়েছে মাস্কুলাইনের উপরে, কারণ এই ব্যক্তি হঠাৎ করে নিজের গিরগিটির মতো রং চেঞ্জ করে দিয়েছে, যার জন্যে তুমি এই ব্যক্তিকে একদম ক্ষমা করতে পারছো না, অ্যাকসেপ্ট করতে পারছো না, ভুলতেও পারছো না, এগাতেও পারছো না। একটা জায়গায় পুরো যেন ফেঁসে গেছে, একাধিক সমস্যায় ফেঁসে গেছে, যে কোন দিকে গেলে আমার ঠিক হবে সেটাই তুমি এখন বুঝতেই পারছো না, এবং নিজের উপরও ফোকাস করতে পারছো না। তুমি স্টাডি যদি করো, জব করো, বিজনেস করো, কোনো জায়গাতে তোমার মন লাগছে না। আজকে পুরো যেন মন একদম অন্য কিছু হয়ে গেছে, কেউ নিয়ন্ত্রণ করছে, এই রকম অবস্থাতে রয়েছে। সম্পর্ক স্লো, শুধু মাস্কুলাইন নয়, আশপাশের মানুষজনের থেকেও তুমি ডিস্টেন্স করে নিচ্ছ। তোমার ফ্রেন্ড বা ফ্যামিলি, রিলেটিভ, কি তুমি আরও আশপাশের যে সকল মানুষেরা রয়েছে, তুমি নিজের থেকে কথা বলা কমিয়ে দিচ্ছ এবং ডিস্টেন্স করে নিচ্ছ। সম্পর্ক একটা স্লো মনে হচ্ছে তোমার সবার প্রতি। আমি দেখব আরও কি চলছে তোমার। তুমি কিং বা কুইনের পাওয়ারে আসতে চাও, কেরিয়ারকে এই সময় একটু গুরুত্ব দিচ্ছ তুমি বেশি ফ্রেন্ড, যে আমার কেরিয়ারই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কেরিয়ারে একটা কিছু করে তুমি একটা স্বনির্ভরশীল হয়ে বা লাক্সারি লাইফ তুমি চাও। যদি তুমি স্বনির্ভরশীল হও, তো কেরিয়ারে তুমি ফোকাসটা সব থেকে বেশি বানিয়ে রাখতে চাও। এই মুহূর্তে অনেক ব্লকেজ রয়েছে সম্পর্কে, যেটা নিয়ে তুমি চাপ ফিল করছো, মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে। এই ব্যক্তি আশা দিয়ে আশাকে নিরাশায় পরিণত করে দিয়েছে, সেই জন্য প্রচুর অসম্ভব একটা পেন তুমি সহ্য করছো এই মুহূর্তে ফ্রেন্ড। তুমি চাইছো যে কোনো উপায়ে ব্যক্তির রিউনিয়ন করুক আমার সঙ্গে। তোমরা যদি নো কন্ট্যাক্ট, সেপারেশন, অপন এরকম কন্ডিশনে থাকো, চাইছো এই ব্যক্তি তোমার সঙ্গে রিউনিয়ন করুক, ভিক্টরি একটা চাও। আর এই ব্যক্তির মনে হচ্ছে তোমার এই সময় যে এই ব্যক্তি ক্যারেক্টারলেস, তোমার এরকমটাই মনে হচ্ছে, এই ব্যক্তি এমনভাবে ইমোশনালি তোমার সঙ্গে এক প্রকারের ব্রেক দিয়েছে, হার্ট ব্রেক দিয়েছে, যার জন্য তোমার মনে হচ্ছে এই ব্যক্তি হচ্ছে খুব একটা চরিত্র ভালো নয়। প্রচুর পেন পেয়ে গেছো, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে তোমার এই সময় ফ্রেন্ড। প্রচুর তোমার কিন্তু পেন ফিল হচ্ছে। তুমি যদি
লং ডিস্টেন্স বা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, তবে তুমি নজর রাখছো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা যে কোনো দিক দিয়ে তুমি নজর রেখেছো বা তুমি অপেক্ষায় একটা আছো, এই সময় কনফিউশনে রয়েছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছো, কিন্তু মন কোথাও টিকছে না। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে মানে তুমি সাধনা করার চেষ্টা করছো, ইনার ওয়ার্ক করার চেষ্টা করছো, বাট মনকে স্থির করতে পারছো না। একটু সময় যদি মন লাগে তো তোমার প্রচুর কান্না পাচ্ছে, আর বেশি সময় ধরে করার ইচ্ছে হয় কিন্তু পারো না, বা টানা তুমি পারো না। একদিন যদি খুব ভালো করে নাও, সেদিন হিল হয়ে গেলে তারপরের দিন আর একদম মন বসছে না, একটু সময় করার পর আর ইচ্ছে নেই, আস্থা হারিয়ে যাচ্ছে, মানে এই রকম একটা অবস্থাতে রয়েছে, মানে কোনো দিকে শান্তি নেই। তুমি চাইছো যে কোনো উপায়ে মাস্কুলানের সঙ্গে একটা গিভ অ্যান্ড টেক হোক, তুমি চাও এই ব্যক্তিকে মন প্রাণে, অবশ্যই তোমার সোল একে বিনা থাকা মুশকিল সবসময়ের জন্য। যতদিন না মাস্কুলান তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে, তার আগে লাইফ অন্যরকম থাকে। মাস্কুলান এন্ট্রি নেওয়ার পর থেকে তোমার জীবনটা যেন অন্যরকম হয়ে যায়, একটা বেকন্ট্রোলে চলে আসে, এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া হয়। এবং তারপর যখন মাস্কুলান এইভাবে ট্রিগারগুলো এক এক করে দিতে থাকে, কিন্তু তুমি শিওর থাকো এই ব্যক্তিও পার পায় না। যতটা পেন তুমি ফিল করো, ততটা এই ব্যক্তিকেও দেয়া হয়। এই ব্যক্তি তুমি তো পারবে না দিতে, থার্ড পার্টিকে দেওয়া হয়। এই ব্যক্তি যে থার্ড পার্টির কাছে যায় না ফ্রেন্ড, যতটা পেন তোমাকে দিচ্ছে সেইটা রিটার্ন পাওয়ার জন্য এই ব্যক্তি সেদিকে যায়, এবং সেই কার্মিক কোনো সার্কেল থাকলে এন্ড হয়, সঙ্গে পেন পেয়ে আকেল ঠিকানায় আসে, তোমার ভ্যালু সে বুঝতে পারে। ঠিক আছে, আমি দেখো তোমার মাস্কুলানের আজকে কি অবস্থাতে রয়েছে। মাস্কুলানের কি অবস্থা, মাস্কুলান আসতে চায় তোমার কাছে, মাস্কুলানের সঙ্গে হয়তো তোমার দেখা হতে পারে, এই ব্যক্তি আসতে পারে, মানে তার একটা ক্রেভিং হচ্ছে এই সময়। হয়তো তুমি নো কন্ট্যাক্টে রয়েছো, এই সময় এই ব্যক্তির ক্রেভিং একটা হচ্ছে, তোমার সঙ্গে হয়তো দেখাও করতে পারে বা কথাও বলতে পারে, একটা রিইউনিয়ন কিন্তু হতে পারে। এই যে ফুলমুন রয়েছে, ফুলমুনের আশপাশে হয়তো এই ব্যক্তির সঙ্গে তোমার দেখাও হতে পারে বা হয়তো ফোন মেসেজ হতে পারে। এই ব্যক্তি আসতে পারে, একটা হ্যাপি ফ্যামিলি চাইছে বা খুশিতে একটা চাইছে তোমার সঙ্গে, খুশি আনন্দে। সে জানে এই ব্যক্তি হচ্ছে একটা ক্যালকুলেটিভ মাইন্ড রাখে, হ্যাঁ না, সে জানে যে তোমার সঙ্গে থাকলে তার সব কিছু ব্যালেন্সে থাকবে, তার জন্য এই ব্যক্তি কোনোভাবে ছাড়তে চাইবে না তোমাকে, হ্যাঁ না। থার্ড পার্টিতে যাওয়া এটা তোমার ঈশ্বর আল্লাহ ক্রিয়েট করে, থার্ড পার্টিতে নিয়ে যায় তাকে, এবং সেখানে পেন দিয়ে আবার তোমার কাছে নিয়ে চলে আসবে। থার্ড পার্টিতে চিরস্থায়ী থাকবে না, কিছুটা টাইম সার্কেল যত সময় থাকবে, 1-2 মাস, 1.5 মাস, 3 মাস, তারপরে ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যাবে, থাকতে পারে না, সোল সাপোর্ট করে না। মস্তিষ্কর খেল যতদিন ততদিন থাকে, তারপর এই থার্ড পার্টির কাছে থাকতে পারে না। এই ব্যক্তি হচ্ছে হ্যাপি ফ্যামিলি তোমাকেই নিয়ে দেখছে, প্রোভাইড একটা করতে চায়, অবশ্যই ব্যক্তি যে আসছে একটা অবশ্যই প্রোভাইড কিছু করবে এবং নিজের পাওয়ারে আসতে চাইছে, এবং অবশ্যই শুরু চাই তোমার সঙ্গে, বেশ পজিটিভ মাইন্ডসেটে রয়েছে, আজকে জাস্টিস তোমাকে দিতে চায়, তার জন্য তোমার সঙ্গে আসতে চায়, বেশ কিন্তু পজিটিভ মাইন্ডসেটে আজকে কিন্তু মাস্কুলার রয়েছে, তোমাদের রিউনিয়ন হতে পারে। বাট তুমি প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছ এবং তুমি আর মানছই না কোনোভাবে। এই রকম তুমি মানো না মানো, জানো না জানো, তোমার দুজনের সোল তো এক, তাই একে অপরের পেন, একে অপরের অবস্থা ভালোভাবে বুঝতে পারে। তার জন্যই মাস্কুলান কিন্তু অবশ্যই সে বুঝতে পারছে তুমি পুরোপুরি লাইফ থেকে চলে যাচ্ছ, তার জন্য তোকে আটকানোর আপ্রাণ চেষ্টা করবে মাস্কুলান। অবশ্যই এর সোল লেভেলে কিন্তু ম্যানিফেস্ট করছে, ওয়েট করতে পারে এবং হচ্ছে কিন্তু কোথাও যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এবং এই ব্যক্তি অবশ্যই পুনরায় সম্পর্ককে ঠিক করার জন্য একটা স্টেপসে নেবে। এই হচ্ছে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং। দেখব যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলানের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডিলে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং ভিক্টরি চাও। ফিউচারে তুমি আজ ইমোশানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং অনেক সমস্যা চলে এসছে, হয়তো একাধিক কোনো ট্রিগার চলে এসছে,
কি মাস্কুলাইনের কোনো হিডেন বিষয়, বা হতে পারে তোমার লাইফের কিছু বিষয় নিয়ে তুমি আজকে স্যাড অ্যালোনের মধ্যে রয়েছো এবং লজিক্যাল মাইন্ড সব থেকে বেশি তুমি ব্যবহার করছো। অনেক সমস্যা রয়েছে তোমার কাছে, যেগুলোর সমাধান এই মুহূর্তে তুমি খুঁজে পাচ্ছ না। ফিউচার নিয়ে তুমি সংশয় রয়েছো যে ফিউচারে কি হতে পারে। তুমি জাস্টিস চাও এই সময়, মানে মাস্কুলাইনের কিছু বিষয় এমন তুমি জানতে পেরেছো বা রিভিল হয়েছে, যার জন্য তুমি কিন্তু ইমোশানকে সাইড করে দিয়েছো। যে কোনো উপায়ে যে তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি প্রার্থনা করছো হয়তো যে আমার লাইফে জাস্টিস হোক, আমি জাস্টিস ডিমান্ড করছি, তো আমার জাস্টিস হওয়া জরুরি। তুমি জাস্টিস কিন্তু একটা ডিমান্ড করছো, ফায়ার এনার্জিতে রয়েছো, তুমি কিং বা কুইনের পাওয়ারে যেতে চাও। এখন কোনো স্ট্যান্ড নিচ্ছ না, মানে কোনো রানিংয়ে বা চেজিংয়ে কোনো এনার্জিতে তুমি নেই, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, কোনো স্ট্যান্ড নিচ্ছ না, অ্যাকশান নিচ্ছ না, তুমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছো এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো এই ব্যক্তি যে অন্যায় করেছে তার সাজা যেন পায়। তুমি অপেক্ষায় রয়েছো, ব্যক্তির নো কন্ট্যাক্ট সেপারেশন যদি থাকে তোমাদের, তুমি কিন্তু অপেক্ষায় রয়েছো। তার পারিবারিক কোনো বিষয় নিয়ে হয়তো চাপের মধ্যে রয়েছে, বা মাস্কুলাইনের পরিবার এনার্জির জন্য তোমাদের সম্পর্কে একটা ঝামেলা রয়েছে, যেটা তোমাকে আজকে পেন দিচ্ছে প্রচুরভাবে। এবং তুমি শিওর যে এই পারিবারিক একটা বিষয় নেওয়ার জন্য বা হওয়ার জন্য এই ব্যক্তি বারবার সেপারেশন, নো কন্ট্যাক্ট এইভাবে আনছে বা অজুহাত একটা দেখাচ্ছে এরকম। আর পারিবারিক লোকেরা বা পরিবারের লোকেরা স্বার্থের একটা সম্পর্ক নিয়ে রেখেছে এই ব্যক্তির সঙ্গে, সেটাও তুমি খুব ভালো করে জানো। টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন মাস্কুলাইনের লাইফে আশপাশের ব্যক্তিরা যারা থাকে বেশিরভাগই কার্মিক থাকে, এবং বেশিরভাগ দেখো ফেমিনাইনের লাইফেও থাকে, কিন্তু ফেমিনাইনের ক্ষেত্রে কি হয়, অনেক সোলমেট থাকে, স্পিরিচুয়ালিভাবে গ্রোথে হেল্প করে, কিন্তু মাস্কুলাইনের ক্ষেত্রে না প্রচুর কার্মিক থাকে। তার জন্য এই ব্যক্তি কার্মিকের মতো জীবন কাটায়, মানে পুরো অপোজিট থাকে। তার জন্য এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই প্রথমে একসেপ্ট করতে পারে না ফেমিনাইনকে, পুরো অন্যরকম দেখে ফেমিনাইনকে, তাই সে ভয় পড়ে যায়। এবং এটা স্বাভাবিকভাবে এই জার্নির রুলও এমন, তবেই গিয়ে ফেমিনাইন তার নিজের উপর ফোকাস করবে, সেলফ লাভ করবে, এবং তবেই গিয়ে জার্নি কমপ্লিট হবে। মাস্কুলাইনকে না সরালে ফেমিনাইন নিজের উপর ফোকাস করবে না। এই জন্য সেপারেশান মানেই কিছু শেখা, জানা, বোঝা, নিজের সেলফ লাভ করো, তারপর দেখে সেপারেশান ক্লোজ হয়ে গেছে। সেপারেশান একটা ইলিউজার মাত্র, আর কিছু নেই ফ্রেন্ড। এই যে মাস্কুলাইন আজকে তার পারিবারিক বিষয় নিয়ে চাপে রয়েছে, তাকে শেখানো হচ্ছে যে পরিবারের লোকেরা কেমন হয়, স্বার্থের কী সম্পর্ক, কার সঙ্গে লেডি রয়েছে এক দুজন যেটা মাস্কুলাইনকে নিয়ন্ত্রণ করে, বাই ব্যক্তি তাদেরকে মানে, এরকম হতে পারে। এবং সেইটা নিয়েও তুমি কিন্তু চিন্তা করছো, আজকের দিনে ম্যানিফেস্ট করছো, বা তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো কবে এই জার্নি থেকে আমি মুক্তি পাবো, এই যন্ত্রণাদায়ক জীবন কবে আমার শেষ হবে। হ্যাঁ না, নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছো, তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো অনেকটাই। তুমি যেহেতু মিডল স্টেজে ফ্রেন্ড, তো তোমার আবেকেনিং প্রসেস কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এবং তুমি নিজেকে অনেক হিল করতে পারছো, অনেক কিছু বুঝতে পারছো, অনেক সমঝদার হয়ে গেছো এই জার্নির বিষয় নিয়ে। তুমি চাইছো রিইউনিয়ন যদি হয় তো ভালো, না হলে আমার কেরিয়ারে আমি কর্ম নিয়ে এগিয়ে যাব এবং সেইটাতে আমার লাইফকে একদম সুন্দর করে তুলব। হ্যাঁ না, যদি ব্যক্তি যাবে তো চলে যাক, আছে তো থাক, বা তোমার এরকম মনে হয় যে মাস্কুলাইনের সঙ্গে যে ডিটাচ একটা হয়ে গেছে, বা তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তোমার মনে হচ্ছে সম্পর্ক পুরো শেষ, এবং পরিবার নিয়ে এই ব্যক্তি সম্পর্ককে শেষ করেছে, বা পরিবারের লোক একে বেঁধে রেখেছে, এবং সেই জন্য তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি কিন্তু প্রচুর ইগো, রাগ দেখাতে থাকে, পরিবারকে মাহাত্ম্য দেয়, অথচ তোমার সঙ্গে উল্টো ব্যবহার করে, কনফিউশন মেন্টালিটি নিয়ে তোমার সঙ্গে থাকে, এবং তোমার মনে হয় যে এর সঙ্গে ভিক্টরি কিভাবে সম্ভব। এরা মানে এই যে তোমার মাস্কুলাইন অতিরিক্ত মানুষকে প্রায়োরিটি এই মুহূর্তে দিচ্ছে, এইটা তো স্বাভাবিক ফ্রেন্ড। মাস্কুলাইন যাদেরকে প্রায়োরিটি দেবে তারাই এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজাবে, তার জন্য সে প্রায়োরিটি দেয় ব্যান্ড বাজানোর জন্য। হ্যাঁ না, তাকে না ব্যান্ড বাজালে তার আক্কেল ঠিকানায় আসবে না, সে তালে আসবে না, সুরেও আসবে না। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো তুমি কিন্তু নিশ্চিন্তে থাকো, ওই ব্যক্তি যেখানে যাচ্ছে সেখানে ঠক্কর খাবে, তুমি নিশ্চিন্তে থাকো। এর একটাই রাস্তা, ঈশ্বর আল্লাহর সঙ্গে জোড়া এবং তোমার সঙ্গে জোড়া, এবং এই জার্নি নিয়ে এগিয়ে যাওয়া, সোল পারপাস, লাইফ পারপাসে কাজ করা, মানুষজনের জন্য সেবা করা, দুনিয়ার জন্য কিছু করা। এই ব্যক্তি সেসব ছেড়ে দিয়ে যখনই কোনো থার্ড পার্টি কি এই দুনিয়াদারি মানুষজনের পেছনে দৌড়াতে থাকবে, যাওয়া মানেই সেখানে চোট খাবে, আবার চলে আসবে, এই করে করে টাইমগুলো নষ্ট করে দেয় এই ব্যক্তি, এবং সেগুলোই করছে, আর সেগুলো নিয়েই তুমি চিন্তা করে যাচ্ছ এখন।
পরিবার নিয়ে, তার পরিবারের অতিরিক্ত একে গুরুত্ব দেয়, তাকে গুরুত্ব দেয়, সেটা না করে নিজেকে গুরুত্ব দিয়ে নিজেকে যে বেটার বানাতে হবে সেসবে কোনো ইন্টারেস্ট নেই এই ব্যক্তি। কেবল পরিবার নিয়ে ভাবনা চিন্তা। পরিবারকে গুরুত্ব দিতে হবে, অবশ্যই দিতে হবে, কিন্তু নিজের অবস্থানটা যদি ঠিক না রাখো, পরিবারও একদিন তোমাকে ভালো চোখে দেখবে না, পরিবারও তোমার হাত ছেড়ে দেবে একদিন। ঠিক আছে, তো নিজের অবস্থানটাকে বজায় রেখে নিজের কর্মকে, নিজের পজিশান সব কিছু ঠিক রাখলেই তোমার আশপাশের মানুষেরাও তোমার কাছে ঠিক থাকবে। তুমি যদি ভালো না থাকো তাহলে আশপাশের মানুষেরা এমনি কষ্টে থাকবে। তো এবার দেখবো ফ্রেন্ড আমি তোমার এইরকম মন মস্তিষ্কে চলছে, এবং আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজ কনফিউশন পরিবার নিয়ে। দেখো তুমি যেটা নিয়েই ভাবছো এই ব্যক্তি সেইটা নিয়েই ভেবে যাচ্ছে, সেই বিষয়টা কনফিউশনে রয়েছে। এই যে কনফিউশন তুমিও দেখলে যে ফ্রেন্ড, যে মানে তোমার যে মন মস্তিষ্কে চলছে যে পরিবারকে নিয়ে একটা কনফিউশনের মধ্যে রয়েছে, পরিবারকে অতিরিক্ত প্রায়োরিটি দিচ্ছে, সে একই এনার্জিতেই ব্যক্তি রয়েছে। তার কাছে বর্তমান কোনো সিদ্ধান্তই নেই। এই ব্যক্তি কোনো রকম সিদ্ধান্ত নেই, আজকে কনফিউশনে রয়েছে, রাইটকে রং দেখছে, রংকে রাইট দেখছে। এই ব্যক্তির সম্পর্ক স্লো হয়ে গেছে প্রচুর মানুষের সঙ্গে, তুমিও দূরে, তার ফ্যামিলিও দূরে। এই ব্যক্তি একা হয়ে গেছে এখন, দুদিকে কোনো নৌকাই তার বেঁচে নেই, এখন জলে হাবুডুবু খাচ্ছে এই ব্যক্তির। রাইট রং ভাড়া খুঁজে পাচ্ছে না, প্রচুর রেগে। তুমি যেমন ইগো রাগে ভরে আছো ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তি পুরো ফুলফিল হয়ে আছে, পুরো তুঙ্গে রয়েছে এই ব্যক্তির আশপাশে। তুমি যদি এই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্টও করো, তোমাকে কোনোভাবে পাত্তাই দেবে না এই ব্যক্তি। এত পরিমাণ চাপের মধ্যে রয়েছে, কাউকে পাত্তা দিচ্ছে না, একা করে নিয়েছে নিজেকে পুরোপুরিভাবে। এখন এই যে হচ্ছে পোর্টালটা চলছে না ফ্রেন্ড, এই পোর্টালে অবশ্যই কিন্তু একটা আবেকেন চলছে সবারই, হ্যাঁ না, আবেকেনিং একটা টাইম চলছে। তো তার জন্যে কিন্তু ফ্রেন্ড সবার উপর ভারী থাকবে এই এনার্জি, সবার উপরে। এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে চাপ দিয়ে দিয়ে, আর সেইটা নিয়ে ব্যক্তির সংশয় পড়ে গেছে। আরও কি চলছে এই ব্যক্তির? আইসোলেট, পরিবার নিয়ে আইসোলেট, হ্যাঁ না, ওই জন্য একা। আজকে যে একা নিঃসঙ্গ হয়ে গেছে এই কারণে, আইসোলেট হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না কী করবে। কিন্তু তোমাকে নিয়ে ফিউচার সে দেখছে পজিটিভ, তোমাকে নিয়ে ফিউচার, কিন্তু সে কী করবে খুঁজে পাচ্ছে না। তুমিও দূরে, পরিবারও দূরে, একা হয়ে গিয়ে খুঁজে পাচ্ছে না, পরিবারকে বাঁচাতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলছে, এইরকম তার ফিল হচ্ছে। এবং সে চাইছে এই রকম যে একটা পেনফুল অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। মন মস্তিষ্কে অবশ্যই ফ্যামিলির কোনো ব্যক্তিরা রয়েছে যার সঙ্গে তার মানসিকভাবে এই মুহূর্তে কোনো অ্যাটাচে নেই, ফাইটিং একটা মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি, এবং প্রচুর ভালোবাসে তোমাকে, তার লাভ ফিল হচ্ছে তোমার প্রতি, এবং কোনোভাবে তোমাকে কিন্তু ছাড়তে চায় না। তার জন্য এতটা তার প্রেশার ফিল হচ্ছে আজকের দিনে। এবং সে যে চাইছে যে সব সম্পর্ক যখন স্লো হয়ে গেছে তো আমিও কোথাও চলে যাই, মানে সে সব কিছু ছেড়ে দিতে চাইছে, ফেমিনাইনও যাক, আমার পরিবারও যাক, আর কিছু চাই না। এখন সে নিজেকে এই জন্য একা, এই জন্য ব্যক্তি একা, কারোর কাছে নেই, কোথাও নেই, নিজেকে হিল করছে এই মুহূর্তে দূরে গিয়ে, কিন্তু প্রচুর ভালোবাসে তোমাকে। এই ব্যক্তি কিন্তু প্রচুরই ভালোবাসে তোমাকে এবং কনফিউশনে রয়েছে। তুমিও প্রচুর ফায়ার এনার্জিতে, আজকে মাস্কুলাইনও তোমার কিন্তু ফায়ার এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি এই হচ্ছে ফ্রেন্ড মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের অবস্থা। আমি দেখব আপার স্টেজে কি চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রথমে দেখব আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজ কেমন আছো। আজকে তুমি কিন্তু অতীতকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো, হয়তো অতীতের কোনো ঘটনা নিয়ে তুমি ভাবছো, এবং আজকের দিনে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, বাস্তবকে বোঝার চেষ্টা করছো, এবং নিজে স্ট্রং রয়েছ, একটা ফাইটারের মতো নিজেকে স্ট্রং করে নিয়েছো অনেক। রানিং চেজিং এই এনার্জিতে একদমই নেই, এবং তুমি একটা অতীত নিয়ে ভেবে যাচ্ছ আজকের দিনে, আর হচ্ছে একটা অপেক্ষার মতো এনার্জিতে রয়েছো, বাট লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এখন, যে এই মুহূর্তে আমার লজিক্যাল মাইন্ড ব্যবহার করা খুবই জরুরি। অনেক সমস্যা রয়েছে যেগুলো নিয়ে তুমি ভাবছো না আর বেশি, যে যা হয় হবে, যা হওয়ার হয়ে গেছে, অবস্থা যেমন হবে তুমি বুঝে গেছো যে তোমার ঈশ্বর আল্লাহ সব কিছু করছে, তো অতিরিক্ত ভেবে কিছু লাভ নেই। তার জন্যই মনে হচ্ছে যে যা হচ্ছে সবই তো রাইট, আমার ঈশ্বর আল্লাহ যা করছে আমার জন্য সবই ঠিক, তো আমি একটু অপেক্ষা করে যাব, অবস্থার অবশ্যই বদল হবে। এবং তুমি পারিবারিক বিষয় নিয়ে চাপের মধ্যে হয়তো রয়েছো, হতে পারে তোমার পরিবারে কোনো চাপ বা মাস্কুলাইনের ফ্যামিলিগত কিছু ব্যাপার নিয়ে হয়তো তুমি সংশয়ের মধ্যে রয়েছো,
আর তুমি খুব ভালো করে জানো যে মাস্কুলাইন কার্মিকদের সঙ্গে থেকে থেকে কার্মিক হয়ে আছে, বা এখনও সেই বিষয়গুলো তার উপরে হাবি রয়েছে, কিন্তু মাস্কুলাইন এখন ডিটাচ, তোমার মনে হচ্ছে যে সে অতিরিক্ত হয়তো মানে ডিটাচ হওয়ার বদলে অ্যাটাচ হয়ে যাচ্ছে, ফ্যামিলিকে আবার হয়তো আগের মতো প্রায়োরিটি দিচ্ছে, বা তুমি তার ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ হওয়া নিয়ে হয়তো তুমি সংশয়ের মধ্যে আজকে রয়েছো। তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করছো এবং তুমি দেখছো যে অনেকটা তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো এবং তুমি হয়তো কোনো বিশেষ কিছু ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছো। আজকের দিনে বেশ কিন্তু হেভি নেগেটিভ এনার্জি তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড। নিজেকে ব্যালেন্স করছো, একটা হয়তো লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ভেবে যাচ্ছ এবং নিউ বিগিনিং চাইছো সম্পর্কে, এবং ইমোশানকে তুমি ব্যালেন্স করে যাচ্ছ। কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে মানে কাজে তুমি মন দিচ্ছ, এবং তুমি বিচ্ছেদ একটাকে যে চাইছো, এই সম্পর্কে একটা বিচ্ছেদ হয়ে গেছে বা এন্ড হয়ে গেছে, এই বিষয়টা তুমি ধরে নিয়েছো যে আর নয়, যা হওয়ার হয়ে গেছে। পরিবার নিয়ে পরিবারের বন্ধনে থাকুক, আমার কোনো অসুবিধা নেই। মানে এখন তুমি কিন্তু এটাই ভেবে যাচ্ছ যে এই ব্যক্তি পরিবারকে নিয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বা পরিবারের মধ্যেই নিজেকে রাখতে চায়, আর হচ্ছে তোমাকে অনেকটা ইগনোর করে যাচ্ছে। তার জন্যই তোমার একটা স্যাড বা একটা অপেক্ষার মতো এনার্জিতে কাজ হচ্ছে, এবং তুমি দেখছো যে সম্পর্ক এন্ড হয়ে গেছে, এখান থেকে আর নতুন করে কিছু শুরু হওয়া সম্ভব নয়। তো ওকে, সম্পর্ক এখানে যাক, আর দরকার নেই। আমার ঈশ্বর আল্লাহ যদি চায় তো হবে, না হয় নেই। তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাচ্ছ, নিজেকে স্ট্রং রাখছো, নিজের হিডেন পাওয়ারকে বোঝার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকছো, ব্যালেন্স করে যাচ্ছ, সব বিষয়গুলোকে ভোলার চেষ্টা করছো এবং সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছো। আমি দেখব যে আজকের দিনে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন নিজেকে স্টার বানানোর জন্য ব্যালেন্স করে যাচ্ছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তির চক্র ডিসব্যালেন্স রয়েছে, রুট চক্র হয়তো পুনরায় ডিসব্যালেন্স হয়ে গেছে এই ব্যক্তির, নিজেকে হিল করতে চাইছে, ইমোশনকে ব্যালেন্স করছে এই ব্যক্তি। মানসিক শান্তি একটা নেই, আর এই ব্যক্তি খুব ভালো করে জানে যে মানসিক শান্তি কেবল তোমার কাছে, আর তুমি অনেক দূরে রয়েছো, তুমি তোমার কমফোর্ট জোনে চলে গেছো। এই ব্যক্তিকে আগের মতো আর মানে হয় না এক প্রকারের সেই যে চেজ করতে, সেটা আর কিন্তু নেই, তুমি ওর পিছু পিছু দৌড়াও না। আর এই ব্যক্তি সেইটা নিয়ে কিন্তু একটা নিজেকে চাপ মনে হচ্ছে যে আমি কি করে এই জিনিসগুলো ব্যালেন্স করব, আমার শান্তি কোথায়। সে থার্ড পার্টি নিয়েও যদি থাকে, পরিবার নিয়েও যদি থাকে, সবাইকে দিয়ে যায়, কিন্তু শান্তি কোথাও নেই। বাট তোমাকে কিছু না দিলেও তুমি এত কিছু দিয়ে গেছো যে ব্যক্তি সেগুলো নিয়েই ভাবতে থাকে যে এই আমি শুধু দুনিয়াকে দিয়ে গেছি, বিনিময় পাইনি, আর কেউ আমার জীবনে প্রচুর দিয়ে গেছে, আমি তাকে কোনোদিন কিছু দেইনি। এই জিনিসটা ওই ব্যক্তিকে সবসময় যেন ভাবাতে থাকে, এবং হচ্ছে এই ব্যক্তির রুট চক্র ডিসব্যালেন্স রয়েছে। এই ব্যক্তি অবশ্যই তোমাকে প্রপোজ করতে চায়, এবং এই তোমার হচ্ছে মাস্কুলাইনের ফ্রেন্ড আত্মবিশ্বাস পুরো ডাউন, মানে ডার্ক নাইট অফ দ্য সোল, এরকম একটা চাপের মধ্যে রয়েছে এখন। পারিবারিক একটা অশান্তি বজায় রয়েছে মাস্কুলাইনের লাইফে, পরিবার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, পরিবারে কোনো লেডি ফিগার রয়েছে মাস্কুলাইনকে নিয়ন্ত্রণ করে, সে ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনায় রয়েছে, এবং এই মুহূর্তে ডিসকভার করছে নিজেকে, এবং নিজেকে একলা করে নিয়েছে, একা রয়েছে। গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চাই, অবশ্যই সেই এই নেগেটিভ অবস্থা থেকে নিজেকে মুক্তি করতে চায়, ফিউচারে তোমাকেই চাই, তোমাকে নিয়ে স্বপ্ন দেখা যায়, তোমাকে খুবই ভালোবাসে, লাভার্স, বেশ পজিটিভ কিন্তু মেন্টালিটিতে রয়েছে তোমাকে নিয়ে, এবং মন মস্তিষ্কে তুমিই রয়েছো, কেউ কিন্তু নেই। থার্ড পার্টি যে যাই আসুক না কেন, মন মস্তিষ্কে তুমিই থাকো, তার জন্যই বারবার তোমার কাছে আসে, এবং এই মুহূর্তে লেট গো করার চেষ্টা করছে নেগেটিভ এনার্জিগুলোকে। আর হচ্ছে সে ভেবেছে যে সম্পর্ক মনে হচ্ছে এন্ড হয়ে গেছে, কারণ তুমি, তোমার কাছেও টাওয়ার, এই ব্যক্তির কাছে ডেথ। তার মনে হয়েছে যে তুমি যেভাবে দূরে চলে গেছো, কমফোর্ট জোনে চলে গেছো, যে এই সম্পর্ক হয়তো এন্ড, বা হয়তো এই ব্যক্তির লাইফে কারো না কারোর সঙ্গে একটা সম্পর্ক ব্রেক হতে পারে, কোনো কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে হয়তো ডিস্টেন্স এই ব্যক্তি করে নিতে পারে আজকের দিনে, এবং আইসোলেট ফিল হয় তার পরিবারকে নিয়ে, পরিবার নিয়ে হয়তো খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই সময়, নিজেকে রাইজ করতে চায়, বাট স্যাড এলন অবস্থাতে রয়েছে, প্রচুর ভালোবাসে, কার্মিকের সঙ্গে ফাইটিং হতে পারে, আশপাশে কিছু মানুষের সঙ্গে আজকের দিনে এই ব্যক্তির ফাইটিং হয়ে যেতে পারে, তার জন্যই হয়তো সে ইমোশনকে ব্যালেন্স করছে, এবং রুট চক্র, লোয়ার যে চক্র তিনটি রয়েছে, হ্যাঁ না, চক্রা, রুড এবং হচ্ছে অগ্নিচক্র, এই তিনটি চক্র ডিসব্যালেন্স থাকতে পারে এই ব্যক্তি আজকের দিনে। তার জন্য কিন্তু এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে, বিশেষ করে ইমোশানকে সে কিন্তু ব্যালেন্স করে যাচ্ছে, এবং কি করবে এই সময় কোনো ডিসিশান নেই, বাট তোমাকে ভালোবাসে, ফিউচারে তোমার সঙ্গে থাকতে চায়, সেটা কিন্তু কনফার্ম এবং এই ব্যক্তির কাছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে টুইন ফ্লেম জার্নির প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজের
কারেন্ট ফিলিং ফেমিনাইন এবং মাস্কুলাইনের। তো ফ্রেন্ড, রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।